বিষয়ে ছেলে পারাসার আমার নিজের ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডে প্রায় 150 ছেলে মামলা তাড়াছাড়া হয়েছে। এই যে এতদিন যারা Z+Y+ ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো মন্ত্রীরা, গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4টে-5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁষতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এবং অনেকাংশে নির্দেশ দিয়েছেন বিজেপির লোকাল দলীয় নেতৃত্বকে, যার ফলে অনেক ছেলেকে ঘরে ফেরাতে পেরেছে এবং প্রশাসনের মাধ্যমে কিছু ছেলে ঘরে ফিরেছে, আর কয়েকজন বাকি আছে। এই কয়েকজনকে ঘরে ফেরানোর পর আমাদের দায়িত্ব শেষ, কারণ আমরা যারা জনপ্রতিনিধি, আমরা যেমন জনপ্রতিনিধি সেই সঙ্গে সঙ্গে আমরা দলীয় পদও বিলংস করি এবং রাজনীতি করে এসেছি আমাদের দলীয় কর্মীদের কথা মাথায় রেখে। আজকে তারা যে কারণেই হোক ঘরচারা, তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব এবং কর্তব্য আমাদের উপর ন্যস্ত হয়। আমরা সেটা দায়িত্ব কর্তব্য পালন করছি। শেষ ব্যক্তিটাকে পর্যন্ত যতক্ষণ না ঘরে ঢোকাতে পারবো ততক্ষণ এই দায়িত্ব নিয়ে থাকবো। যেদিনকে শেষ ব্যক্তিকে আমরা ঘরে ঢুকিয়ে দেবো বা কোর্ট থেকে বেল করাতে পারবো, আমাদের দায়িত্ব শেষ। না না না, সেটা প্রশ্নটা ওই জায়গায় নয়। আমি দলের সেক্রেটারি এখনও রয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক পদটা কিন্তু আমি পদত্যাগ করিনি। দলের কর্মী আমি এখনও আছি। দল যদি কোনো আন্দোলনের ডাক দেয় আমরা এখনও আছি, কিন্তু মানুষের ম্যান্ডেট রাজ্য চালানোর ক্ষেত্রে বলুন, কলকাতা চালানোর ক্ষেত্রে বলুন, মানুষের যে ম্যান্ডেট। আমার তোমাকে একটু কন্ট্রাডিক্ট করছি। দল যদি আন্দোলনের ডাক দেয়, দল মানে কারা? দল নিশ্চয়ই মমতাদি, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের যারা বাকি পদাধিকারী। বাকি নেতৃত্বরা কোথায়? দল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে, বাকি নেতৃত্বরা কোথায়? যখন কর্মীরা ঘর ছাড়া, বাকি যারা হোমরা চোমরা কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আমরা যারা লোকাল স্তরের জনপ্রতিনিধি, আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি কর্মীদের পাশে থাকা। বাকি যারা ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকতো, তারা কোথায়? আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে। আমার ভালো লাগতে পারে, আমার খারাপ লাগতে পারে। মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। আজকে যদি 2026-এ হেরে গেছি, পরাজিত হয়েছি, এটাকে যদি মানতে না পারি, তাহলে 21-এর আমাদের বিপুল জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 16-র জয়টা মিথ্যে হয়ে যায়, তাহলে 11-র জয়টা মিথ্যে হয়ে যায়। 14-র জয়টা যেরকম জয় ছিল, 21-এর জয়টা যেরকম জয় ছিল, 16-র জয়টা যেরকম জয় ছিল, তেমনি 26-এর হারটা বা 24-এর জয়টাও যেরকম জয় ছিল, 26-এর হারটাও হার। প্রথমত এটাকে মানতে হবে। মানুষের রায়, গণতন্ত্রে মানুষের উপরে কেউ নেই। মানুষ যখন রায় দিয়েছে বিরোধী জায়গায় থাকবার, তাহলে সেই রায়কে মান্যতা দিতে হবে। আমি মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য ছিলাম। আমি সদস্য পদ থেকে আইনমতো চেয়ারপারসনের কাছে, সচিবের সেক্রেটারির কাছে এবং মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির যিনি মাথায় ছিলেন তার কাছে, ঘটনাচক্রে মধুচন্দ্রাদি নেই এই মুহূর্তে কলকাতায়, আমি মধুচন্দ্রাদিকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি পদত্যাগপত্র এবং সেক্রেটারির কাছে এবং চেয়ারপারসনের কাছে জমা দিয়েছি। সুশান্ত ঘোষ চেয়ারপারসনের, আমাদের কমিশনারের কাছে জমা দিয়েছেন, মেয়র সাহেবের কাছে জমা দিয়েছেন। একটা জায়গায় কোথাও দায়িত্ব নিতে হবে। মানুষের ভোটে আমাদের বিপক্ষে গেছে, প্রথম কথা এটা অ্যাডমিট করতে হবে। আবারও বলছি, সারা জীবন কেউ জনপ্রতিনিধি থাকবে না, সারা জীবন কেউ ক্ষমতায় থাকবে না। সিপিএমও ভেবেছিল সারা জীবন তারা ক্ষমতায় থাকবে, সিপিএম চলে গেছে। আমাদের মধ্যেও অনেক মানুষ ভেবেছিলেন তারা সারা জীবন নেতামন্ত্রী থাকবেন। মানুষ রায় দিয়েছে। নিশ্চিতভাবে আজকে যারা সরকারে এসেছেন তারাও হয়তো চিরদিন থাকবেন, কিন্তু যখন দলের কর্মীরা বিপদে, তখন যারা দলের কেষ্টু বিষ্টু নেতৃত্ব, আজকে দলের কোথায় সেই মুখগুলো? মমতা ব্যানার্জির বাড়িতে যখন রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে, তখন সেই সেলিব্রিটি নেতৃত্ব কোথায়? মমতা ব্যানার্জির পাশে সেই নেতৃত্বরা কোথায়? তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই নিচুতলার কর্মীরা তো এখনো মুখ বুজে দাঁড়িয়েছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নৈতিক জায়গা থেকে আমার মনে হয়েছে, যেরকম সুশান্ত ঘোষ দলের জেনারেল সেক্রেটারি রয়েছেন, আমি দলের মুখপাত্র রয়েছি, আমাদের কোনো পদই ছেড়ে দিতে কোনো অসুবিধা নেই। আমরা চাইলে সব পদই ছেড়ে দেব, কিন্তু মানুষের রায়কে মাথা পেতে নিতে হয়। মানুষের ম্যান্ডেটকে মাথা পেতে নেওয়াটাই গণতন্ত্রের শিষ্টাচার।
সেই শিষ্টাচার না করলে মানুষ ক্ষমা করবে না। আজকে আমরা ও বড় ভারত চেয়ারম্যান থেকে এবং ঘটনাচক্রে আমার রাজনীতির সূচনাও প্রথম দিন থেকে এই মানুষটা আমার সাথে ছিল। যখন আমি চারুচন্দ্র কলেজে অঙ্কে স্নাতক নিয়ে ভর্তি হয়েছিলাম, সেদিনকে আমার গেট লিডার ছিল সুশান্ত ঘোষ। ঘটনাচক্রে আজকে দুজনে একই সাথে আমরা আমাদের একটা কমিটির পদ থেকে হয়তো ইস্তফা দিচ্ছি, কিন্তু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, মানুষের জন্য কাজ করতে চেয়েছি। মানুষ এখন রায় দিয়েছেন যে বাপু তোমাদের এই মুহূর্তে আর এইভাবে কাজ করার প্রয়োজন নেই। মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, সেই রায় মাথা পেতে নিচ্ছি। যারা মাথা পেতে নিচ্ছেন না, উট পাখির মতো বালিতে মুখ বুজে থাকলে ঝড়কে আটকানো যাবে। দেখুন, মমতা ব্যানার্জি মূল্যায়ন করার ধৃষ্টতা আমার নেই। বাংলার মানুষ আজকে এটা হতে পারে মমতা ব্যানার্জি হেরে গেছেন, কিন্তু মমতা ব্যানার্জি 34 বছরের সিপিএম এর রাজ্যপাটকে আজকে মমতাদি সম্পর্কে বলতে গেলে আমাদের সকলের আবেগ আছে, আমাদের কষ্ট। মমতাদি মূল্যায়ন করার ধৃষ্টতা আমার বা স্বরূপ ঘোষের নেই। সেই জায়গায় দাঁড়িয়ে মমতাদি না থাকলে সিপিএম এর রাজ্যপাট সরত না। মমতাদি 21-এ বিজেপিকে হারিয়েছেন, 24-এ হারিয়েছেন। এই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন প্রশ্নটা একটু পরে আসছে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো তারা যারা দেবে। কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনারা কি বলবেন? দেখুন, আমি বললাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কথা বলা, যেটা অরূপ বলল, ধৃষ্টতা আমাদের নেই। ব্যক্তিগতভাবে আমরা একই সঙ্গে ছাত্র রাজনীতি করেছি। অরূপও, আমি যখন ছাত্র রাজনীতি শুরু করি, অরূপ তখন আমাদের সঙ্গে এসে যোগ দেয় এবং সেই সময় থেকেও অ্যাক্টিভ রাজনীতি করে। আমাদের কোথায় একটা মনে হয়েছে মতের মিল হয়েছে। আরও কয়েকজন কাউন্সিলর আছে, তারাও পরবর্তীকালে আস্তে আস্তে নিশ্চিতভাবে আসবে। কিন্তু আমাদের কোথাও একটা মনে হয়েছে, যেহেতু আমরা ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, সিপিএমের জামানায় আমরা তৎকাল তৃণমূল নই, আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে এই জায়গায় এসেছি, ছাত্র রাজনীতি করে লড়াই করে এই জায়গায় এসেছি। কারণ আমাদের কোথাও একটা মনে হয়েছে যে দেখুন, নির্বাচনে কীভাবে জিতলো না জিতলো সেটা অপ্রাসঙ্গিক, কিন্তু নির্বাচন কমিশন যখন একবার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, তার মানে নির্বাচনে তারা জয়লাভ করেছে। আমাদের সেই ম্যান্ডেটটাকে মেনে নেওয়া উচিত। আমাদের মনে হয়েছে দুজনের ক্ষেত্রেই যে না, এখন যে দায়িত্বটা জনগণ অন্য একটা রাজনৈতিক দলকে দিয়েছে, তাদের সেই কাজটা করা দরকার। আমাদের এখন চুপ করে বসে থাকা দরকার, গঠনমূলক বিরোধিতা করা দরকার। এর আগে আপনার গুলি চলেছে, হামলা হয়েছে, দলের একপক্ষ নীতি চলেছে, দল কখনো জামিনে ছাড়াও মেটানোর চেষ্টা করেনি যে অভিযুক্ত। এই আক্ষেপটা তো দীর্ঘদিন ছিল। আক্ষেপ না, গত 15 বছর ধরে আমাকে লড়তে হয়েছে দলের সঙ্গে, এবং সেটা আপনারা সবাই জানেন। কেন, কী জন্য, সেটা বিশ্লেষণ করার, পোস্টমর্টম করার জন্য এখানে বসি। কিন্তু শুধু আমি এটা বলবো যে 20 সালে একবার আমার ওপর আক্রমণ হয়েছিল, 24 সালের 15 নভেম্বর আরেকবার আক্রমণ হলো। এবং এটা অবাক একটা ব্যাপার যে আমার গভর্নমেন্ট, আমি দলের একটা যাই হোক পদাধিকারী আছি, বড় চেয়ারম্যান আছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে তদন্তটা ঠিকঠাক করে হয়নি। এবং তৎকালীন পুলিশ আধিকারিকরা যে তথ্য সামনে খাড়া করেছিল যে প্রধান যে অভিযুক্ত সে দুবাইয়ে পালিয়ে গিয়েছে, তাকে ধরতে পারলেই সমস্ত ব্যাপারটা সামনে আসবে। ঘটনাচক্রে সেই দুষ্কৃতী ধরাও পড়ে, কিন্তু অদ্ভুতভাবে যে 7 জন ধরা পড়েছিল, একমাত্র প্রধান অভিযুক্তরই জামিনটা হয়ে যায়, বেল হয়ে যায়। এবং আমি এও আপনাদের জানিয়ে রাখি যে এই যে অন্য আসামিগুলো এখনো জেলে আছে, তার কারণ প্রত্যেকটা হেয়ারিংয়ে আমাকে পার্সোনাল লয়ার লাগাতে হয়েছে। প্রত্যেকটা কেসে আমি পার্সোনাল লয়ার লাগিয়েছিলাম বলে আজকে যে কজনকে ভেতরে আটকে রাখা গেছে। আমি নতুন মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে। এবং আরও অবাক করা ঘটনা যে এই তদন্ত কখনো বলা হয়েছিল আমার লোকরা করেছে, কখনো বলা হয়েছিল আমার কাছের লোকরা করা হয়েছে, কখনো বলা হয়েছিল জমিবাড়ি সংক্রান্ত গণ্ডগোল। বিভিন্ন সময় এই তদন্তের অভিমুখটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কখনো ক্রিমিনালদের দিয়ে আমার বিরুদ্ধে বলিয়ে দেওয়া হয়েছিল। যে অভিযুক্তকে আটক করা হয়েছিল তাকে 5 মিনিট ক্যামেরার সামনে বলতে দেওয়া হয়েছিল। সমস্তটাই জলের মতো পরিষ্কার, আপনারা সবাই জানেন। তা সত্ত্বেও দল করতাম, দলের একটা অংশ ছিলাম, প্রশাসনের একটা অংশ ছিলাম, কখনো মুখ ফুটে একটা প্রতিবাদ করতে পারিনি। কিন্তু
আজকে আমি নতুন মুখ্যমন্ত্রী এসছেন, তার কাছে অনুরোধ করব প্রকৃত তদন্ত করে যদি প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছে আমি কৃতজ্ঞ থাকবো, কারণ এটা আমার পক্ষে জানা অত্যন্ত জরুরি যে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার মশারির ভেতরই হয়েছিল না বাড়ির ঘরের বাইরে হয়েছিল, এটা জানাটা আমার খুব জরুরি। অরূপদা